30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হবার সম্ভাবনা কত? খেয়াল করুন প্রশ্ন কি বলেছে। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত? দুটি কথা বলেছে, একটি হলো মৌলিক আর একটি হলো পাঁচের গুণিতক হওয়া। তো চলুন এই অঙ্কটি আজকে আমরা সমাধান করি। ভিডিওটি সমাধান করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাবেন, যাতে পরবর্তীতে আপনারা আমাদের ভিডিওগুলো পেতে পারেন। এবং সেই সাথে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করি। খেয়াল করুন 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো সাধারণত কত? 30 থেকে মৌলিক সংখ্যা আছে হলো 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো দুইটি। সেই দুইটি কি কি? 31 এবং 37। এই দুইটি হলো 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে। 30 থেকে 40 পর্যন্ত পাঁচের গুণিতক সংখ্যা, অর্থাৎ পাঁচের গুণিতক বলতে বোঝায় 5 দ্বারা গুণ করা যায়, অর্থাৎ 5 দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলো হয়। তো 30 থেকে 40 পর্যন্ত পাঁচের গুণিতক সংখ্যা আছে হলো তিনটি, 30, 35 এবং 40। 30 থেকে 40-এর পাঁচের গুণিতক সংখ্যা হলো তিনটি, 30, 35 এবং 40। এখন প্রশ্নে আমাদেরকে কি বলেছে যে 30 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো থেকে যে কোনো একটিকে ইচ্ছে মতো নিবে এবং নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত? এবার মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা। এবার খেয়াল করেন যে 30 এবং 40 এর মধ্যে মোট সংখ্যা তাহলে আমরা কতগুলো পেয়েছি দেখেন তো। 30 থেকে 40 এর মধ্যে মোট সংখ্যা কতগুলো আছে? 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এরকম করে 11টি সংখ্যা আছে এই 30 থেকে 40টির মধ্যে। তাহলে আমরা এই তিনটি পেয়ে গেলাম। 30 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি দুটি, 31 থেকে 37। 30 থেকে 40 পর্যন্ত পাঁচের গুণিতক সংখ্যা পেয়েছি তিনটি, 30, 35, 40 এবং 30 থেকে 40 এর মোট সংখ্যা রয়েছে 11টি। এবার আমরা যেটি করব যে মোট সংখ্যা মানে সংখ্যা যে পেয়েছি সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা এখন বের করব। তো দেখেন মোট সংখ্যা কতটি? 11টি, সেটি নিচে দিতে হবে ডিভাইডেড, এবং এখানে আছে কতগুলো মৌলিক সংখ্যা কতগুলো আছে? দুইটি, এবং পাঁচের গুণিতক আছে তিনটি, এই দুটি যোগ করে দিতে হবে। 2 যোগ 3 ইকুয়াল টু 5, 5/11। এই 5/11 হলো আমাদের উত্তর হবে, অর্থাৎ 11 থেকে 5, অর্থাৎ 5/11ই হলো আমাদের এই মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা।